তো বিষয়টা হচ্ছে যে আহ, সত্যি খারাপ লাগছে যে বিষয়টা নিয়ে বলতে চাইছি, সেটা হচ্ছে আমার একটা বন্ধু। সেটা আরো খারাপ লাগছে বন্ধুর ইয়েতে, মানে আমি হয়তো আর কিছুদিন আগে হলে হয়তো বলতাম না, আমি হয়তো বললেও নাম মেনশন করতাম না, এখন নামটাও হয়তো বলে দেবো। দেখি, হ্যাঁ বলে দেবো। তো যাই হোক, সেটা হচ্ছে কেন হয় না, মানে এরকম এমনি বন্ধু কেন বলে? একটা কথা আছে ইংলিশে, ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড। মানে যে বিপদে বা দরকারে যে পাশে থাকে সেই বন্ধু, তাই তো? এরকম একটা মানে আমাদের একটা ধারণা যে মানে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড। তো আমারও যখন কিছু দরকার পড়বে বা কিছু হবে, তখন হচ্ছে আমার পাশে কোনো বন্ধু থাকুক, সেটা আমি চাইবো। সেরকমই যখন আমার বন্ধুর কোনো দরকার পড়বে, তখন আমি আমি চেষ্টা করবো আমার পাশে থাকার। এরকম একটা মানে আমাদের সাধারণ এক ধারণা আর কি, একটা বন্ধুত্ব নিয়ে। আমার সেটা হওয়া উচিত, বন্ধু ছাড়া কে থাকে? তো ঠিক আছে, এরকম বিভিন্ন সময় আবার ব্যাপারটা হচ্ছে যে 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 যার দরকার পড়ে বা কারোর কোনো দরকার পড়ে, সে জানে যে কার কাছে চাইলে মানে কি পাওয়া যাবে, সেটাও মোটামুটি লোকের ধারণা থাকে একটা, শর্তে পায় না। এবার সেটার থেকে জানি না এক্সপ্লয়েট করা হয় কি না, আমি বলতে পারছি না। তো আমার কাছে অ্যাকচুয়ালি মানে কম বেশি করে বিভিন্ন সময় বিভিন্ন জন নিয়ে থাকে বা নিয়েছে, তার থেকে অনেক বেগ পেতে হয় আর কি, মানে ওটা ফেরত পেতে গিয়ে অনেক কিছু কষ্ট করতে হয়, সেটা একরকম জিনিস। তো পাওয়া যায়, কিন্তু মানে একটা একদম মানে আমি মাথায় খারাপ হয়ে গেল আমার, এমন করে দিল একটা বন্ধু। সেও না আমার আর কোনো ক্লোজ সার্কেলের বন্ধু। আমাকে লোকে এখন শোনা করে বলতে পারে মুরগি, বলতে মানে গাধা বলতে পারে, বলদ বলতে পারে, অনেক কিছু বলতে পারে। হ্যাঁ, আমি বলো কেন দিলাম ওকে, মানে সত্যি কথা বলতে গেলে কারণ আমার বিরাট কিছু ক্লোজ বন্ধু নয়, কিছুই নয়। আর হানেট ওই রকম গ্রুপ বাজি টাইপের কিছু এনভায়রনমেন্ট নেই, সবাই বন্ধু। তো এখন ওইখানে এই ধরনের জিনিসই নয়। হুম। তো যেটা বলা সেটা হচ্ছে যে বন্ধুটার নামটা বলে দিই আগে। এটা হচ্ছে অনিমেষ। সবাই মানে যারা হান্ড্রেডে তারা তো সবাই জানিসই যে অনিমেষকে তো চিনিসই। আমি অ্যাকচুয়ালি ওই কাছাকাছি মধ্যে যারা রয়েছে তাদের সঙ্গে হচ্ছে কথা টথা, সরি, ওখানে তাদেরকে জিজ্ঞেস করছি কিরে ভাই, ওর সম্বন্ধে জানার চেষ্টা করছি, পরে জানতে পেরেছি জিনিসটা। সেটা হচ্ছে এই যে মানে হেল্পের কথা বললাম, যেটা সেট ইয়েতে টপিক আছে, নাহলে লোকে আবার শুনবে না, এখন হ্যাঁ ভগ ভগ করে যাচ্ছে। তো আমি ওটা বিষয়টা বলে দিচ্ছি। বিষয়টা কিছুই না, সেটা হচ্ছে অনেকের থাকে বিভিন্ন সময় টাকা চেয়ে থাকে, যেটা আমি বললাম। সেটা হতে পারে টাকা কেন, যে কোনো ফর্মে হেল্প চেয়ে থাকতে পারে। আমারও দরকার পড়ে যে আমার হসপিটালে ভর্তি ছিল আমার একটা বন্ধু আর কি, মানে তো শীর্ষেন্দু অনেক হেল্প করেছে, সেটা আমি সবসময় বলেছি ডাক্তার হিসাবে। তো বিভিন্ন জন বিভিন্ন সময় হেল্প করতে পারে আর কি, মানে এটা তো ঠিক আছে, মানে সবসময় আর্থিক হেল্প সাহায্য হবে এরকম কোনো মাইনে, বিভিন্ন রকম বিভিন্ন জন হেল্প করতে পারে, দরকার পড়তে পারে, সেটা হতেই পারে। কিন্তু আমি এটা অবাক হয়ে গেলাম, মানে কিছু জন থাকে না, একটা একটা হয় যে একজনের মানে সিচুয়েশনে পড়ে গেছে, পড়ে গিয়ে তখন সে টাকা একবার চেয়েছে, পরে হচ্ছে তার তার যে চাইবে, মানে আমার না যে দিচ্ছে, তার এমন কিছু খোঁজাচ্ছে না, মানে আমি যদি 5-10 হাজার টাকা দিয়ে দিই, আমার এমন মানে আমি এতটাও হতদরিদ্র নেই 5-10 হাজার টাকার জন্য আমার মানে নাওয়া খাওয়া মানে ইয়ে হয়ে যাবে, খেতে পাবো না, সেরকম সিচুয়েশন হবে না কখনো। কিন্তু উম, আহ, একটা হয় না একটা মোরাল রেসপন্সিবিলিটি, মানে যে নিচ্ছে তার তো একটা আর্টস থাকা উচিত, তার একটা দায় থাকা উচিত যে আমি তো টাকা নিয়েছি, তাহলে আমার ফেরত দেওয়াটা আমার অত্যন্ত মানে এটা আমার দায়বদ্ধতা, আমারই দায়বদ্ধতা যে আমি টাকাটা ফেরত দেবো, তাই তো? কিন্তু আমি জানি না যে মানে যারা মানে যাদের দায়বদ্ধতা আছে তারা তারা চেয়ে উঠতে পারে না, তাদের দরকার পড়লেও হচ্ছে ভাবে যে হচ্ছে যেভাবে লোন নেবো, এই করবো, সবকিছু করবো, কিন্তু বন্ধুর কারো কাছে হাত পাতবো না, এই জিনিসটা তার থাকে। আর যার দায়বদ্ধতা নেই তারা চিটিংবাজি করে, বন্ধুদের থেকে যায়। আর সেরকম হলে নর্মাল হলে মানে ব্যাপারটা হচ্ছে দুটো কেস, একটা হচ্ছে মানে যদি যদি এমপ্লয়মেন্ট থেকে থাকে তাহলে ওই ধরনের সিচুয়েশন, যদি এমপ্লয়মেন্ট থেকে না মানে থেকে থাকে, সেক্ষেত্রে সে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে, অনেক কিছু করতে পারে। এটার তো চিটিংবাজিটা কারা করছে? যাদের এগুলোর মধ্যে কোনো কোনো ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না। হুম।
তাই জন্য তাদের কাছে চাওয়ার সিচুয়েশনে চাওয়ার রাস্তাটা হচ্ছে মানে বন্ধু ছাড়া কিছু থাকছে না। কারোর একটা মানে এমন একটা ছেলে, নরম মনের ছেলে, তার কাছে বারবার করে এক্সপ্লয়েট করা যাবে, বারবার করে চাওয়া যাবে, চাইলে সে দিয়ে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে চিটিংবাজ গোত্রের একটা মানে মানে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য এটা একটা। হুম। তো মানে এরকমই হয়। আমি এরকম না যে মানে আমি নিজে এটাতে, আমি অনেকজনকে দেখলাম, মানে এই আমার এমন কিছু বিরাট কিছু আর নয় যে আমার বয়স নয়, নয়, আমি প্রচুর দেখে ফেলেছি পৃথিবী, এরকম না, কিন্তু তার মধ্যে আমি মানে বেশ কয়েকজনকে দেখে ফেললাম আর কি। আর আর ইয়েদের দেখেছি, মানে এরকম আমার বাবা হোক, কাকু হোক, বিভিন্ন জনকে দেখেছি আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলিতে সবই আমার মতোই আর কি, একই জেনেটিক্যালি ইয়ে মুরগি। তো সবার ক্ষেত্রেই এরকম দেখে থাকি, তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন জনকে টাকা দিয়েছে, সে তারপরে মুরগি হয়ে গেছে, ফেরত পায়নি। তো দেখে আসছি, মানে এরকম সাধারণত হয়ে থাকে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে একটা একজনকে টাকা দেওয়া হলো। হুম। তাকে একটা টাইম ইয়ে করা হলো যে ভাই তুই দিয়ে দিস, এক্সটেন্ড করা হলো। এক্সটেন্ড করা হলো, হলো না, তারপরে আরো একটুখানি ইয়ে করা হলো। এরকম চলতে থাকে। আমি ওকে দিতে শুরু করেছি কোথায়, মানে আমি জানি না 2023-এ বা কিছু একটা হবে, বা 24-এ, আমার ঠিক মানে অনেক আগে থেকে শুরু করেছি, 23-24-এর মধ্যে। ফার্স্টে একটা ই করলো, অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, অ্যাক্সিডেন্ট ছবি পাঠিয়ে দিল, এখানে ছবি ছড়ে গেছে, এই হয়ে গেছে, হাতে ফাটে, পায়ে ভাই অ্যাক্সিডেন্ট হতে, ছবিটাও ফটোশপ ছিল না, ওটুকু বোঝা যায়, হ্যাঁ হয়েছিল। এবার তখন হয়েছে না আগে হয়েছে, কি হয়েছে, কখন চাইছে, কেন চাইছে, আমি কিচ্ছু জানি না, কিন্তু ছবি পাঠালে হ্যাঁ বন্ধু ওরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বলছে ভাই আরো অনেক কিছু বললো টললো, আমি সেগুলো আর বলছি না। যাই হোক, মোট কথা কনভারসেশন সত্যি তো তাই। আর বলছে যে ভাই আমার একটা সিচুয়েশন, আমি মাঝখানে একটুখানি সিকিউরিটি গার্ডে কাজ করেছি, এই করেছি সেই করেছি, একটু পাটা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ পাঠিয়ে দিলাম টাকা। তার কিছুদিন পর আবার চাইলো, আমি না ঠিক আছে ভাই আর একটু লাগবেই করবে। তো 2-3 বার এমনি দেওয়া হয়েছে, যে ঠিক আছে দিয়ে দেবে। আর ওর স্কুলে খেলাধুলা করতেই করতে ভালো ছেলে ছিল, বাস ঠিক আছে, সবাই বন্ধু, আমি আর করে কিছু একটা বলি টলি নি। এবার তারপরে ও আমাকে বললো যে ভাই এই মুহূর্তে তো পারবো না, আমি পুজোর মধ্যে 70, মানে আমি ওকে বললাম যে তুই আমাকে পাঠিয়ে দিবি, বললাম যে পুজোর মধ্যে আমি বললাম যে তোর টাইম নেই, কিন্তু তুই আমাকে পুরোটা পাঠিয়ে দিবি। ও বললো পুজোর মধ্যে আমি 70% পাঠিয়ে দেবো। সেটাও 100 বলতে ওর নিজেরই বুক কাঁপছে, 70টা অনেক বেশি বলে দিয়েছে, ও নিজেও জানে, বাট 70% পাঠিয়ে দেবো। পুজো তো কবে গেছে, পুজোর যথারীতি পুজোর মধ্যে আমি জানতে পাবো না, পাইনি, কিচ্ছু পাইনি, একটা পয়সা পাইনি। ওর যদি এরকম হতো 70% দিতে পারছেন, 50%, 40%, 30%, 20%, 110%, 5%, কিচ্ছু না, কিচ্ছু না, জিলচ, জিরো, কিচ্ছু দেয়নি। আমরা ঠিক আছে, ভালো কথা। তারপরে যেটা হলো সেটা হচ্ছে, আহ, আমি ওয়েট করলাম যে ঠিক আছে ওটা হয়ে গেছে, হয়ে গেছে। তারপরে কিছুদিন পরে আবার হচ্ছে, ওকে আমার মনে হলো যে অনেকদিন হয়ে গেছে ভাই, এবার বলি। বললাম ভাই অনেকদিন হয়ে গেল, কিন্তু এবার পাঠা। বলছে হ্যাঁ ভাই এই মুহূর্তে হচ্ছে না, একটুখানি দিই, সঙ্গে সঙ্গে একটা কি পায়ের একটা ইয়ে পাঠিয়ে দিল, যে আমার স্টিচ কেটেছে, ছবি পাঠিয়ে দিল। বলছে যে এখানে ডাক্তারের কাছে এসে প্লিজ ইমিডিয়েটলি লাগবে। আমি বলে আর দিতে পারবো না ভাই, প্লিজ, অমুক তমুক করে ফোন করছে, এই করছে, ফোন ধরছি না, বিরক্ত লাগছে, এই করতে করতে আলটিমেটলি বিরক্ত হয়ে গেলাম, ছবি টবি পাঠিয়ে পাঠিয়ে এই করলো, কনভিন্স করলো, আমি আবার দিলাম। ঠিক আছে, হয়ে গেল, আবার দিলাম। হ্যাঁ আমি গাধা, দিলাম। তারপরে আবার কি হলো, হ্যাঁ দিয়ে দিলাম ওটা। দেওয়ার পরে এবার হচ্ছে ও আবার কি জানো, আহ, ধর হ্যাঁ, তারপরে ওই 2 মাস চলে গেল, 2 মাস চলে যাওয়ার পরে আবার ওকে আমি বোধহয় কখনো চাইলাম আর কি, চাওয়ার পরে আবার ওরকম ঝোলাচ্ছে, যখনই বলছি আর 2 দিন পরে ভাই প্লিজ এখন নেই, এই সেই এরকম চলতে থাকছে, চলতে থাকছে, চলতে থাকছে। এই করতে করতে বোধহয় আর একবার দুবার দেওয়া হয়েছে, সব কিছু করার পরে আলটিমেটলি একটা টাইমের পরে আমি যখন ফেড আপ হয়ে গেলাম, তখন আমি কাউন্ট করতে শুরু করলাম টোটাল কত হয়েছে। ওকে আমি তখন বললো যে ভাই টোটালটা বলে দিস কত হয়েছে, আমি বললাম হ্যাঁ বলে দেবো, বলে দেবো। দিয়ে তারপরে আমি ওটা হিসাব করতে গিয়ে দেখছি যে ও তো মানে ও আমাকে ইউপিআই আইডি পাঠাচ্ছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ও এর মধ্যে কি করছে, মানে যেটা চিটিংবাজদের বিভিন্ন ধরনের ইয়ে থাকে না, মানে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের থেকে চিটিংবাজদের মানে ওই সব দিক দিয়ে বুদ্ধি অন্যরকম চলে। হুম। ঠিক আছে, ওটা ওটা আইকিউ দিয়ে বিচার হয় না, ঠিক আছে। ওটা কি বলে না ওটাকে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখন দরকার পড়ে তখন হচ্ছে হোয়ার দের ইজ ওয়ে দের ইজ ওয়ে। ও ঠিক বার করে নেবে কিভাবে কি করবে না। ও একটা দুটো তিনটে চারটে এরকম আর কি নিজের নামে আর কি ইউপিআই আইডি নতুন করে আবার অ্যাকাউন্টে সাইন করছে, আবার করছে, এরকম করে করে খুলছে। আর প্রত্যেকটাতে আলাদা করে ট্র্যাক করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কোনটাতে কত দিয়েছি, কোনটাতে কত দিয়েছি, এসব যখন আমি আবার দেখতে শুরু করেছি, তখন আমার মাথা খারাপ হয়ে যায়। দেখেছি অনিমেষ লেখাটা যে ভাই একই যেতে দিচ্ছে, আমার তো ধরাই দেখতে যাবো, দিয়ে দেখছি সত্যি আলাদা আলাদা খুলে খুলে দিয়েছে, সব কটা চেক করছি এবার।
এইবার সব করে কাউন্ট করে করে আমি স্ক্রিনশট নিলাম, নিয়ে হচ্ছে কিছু বন্ধু টন্ধুদেরকে পাঠিয়েছি, আমি জানি ট্যাগ করবো যাদের মানে আমি এখন আগে রেকর্ড করছি বলে আমি বলছি, কিছুজনকে আমি কাদেরকে ট্যাগ করা উচিত সেটা আমি জানি। তো তা সেইভাবে আর কি মানে করে দেবো। যেমন আমি এখনই বলে দিচ্ছি, উম, উম, মানে যাদের হয়তো কেউ এক্সপেক্ট করবে না কি, মানে ক্লোজ বন্ধুর মধ্যে নয়, তাও তাদের মধ্যেও কিছুজনকে ট্যাগ করে দেবো। বিশেষ করে দু একজন যারা রয়েছে আমি জানি পুলিশ টুলিশে রয়েছে, তাদেরকে করে দেবো। কারণ এটা অ্যাওয়ারনেস ছড়ানো দরকার যে এই ধরনের হয়ে থাকে। কারণ যখন একটা হচ্ছে মানে ওই র্যান্ডম ফ্রড কল অমুক তমুক স্ক্যাম ফ্যাম হয়, সেগুলোতে কিছু করে দেয়, সেটা একটা জিনিস। তার থেকে বড় স্ক্যামার আমাদের আমাদের নিজেদের সার্কেলে ঘুরে বেড়ায়। হুম। যেটা যেখানে যেটা আমাদের যেটা মানে একটা ফ্রড যদি একটা মানে অপরিচিত মানুষ যদি আমাদের সাথে ইয়ে করে কোনো ঠগ বা কোনো কাজ করে থাকে, সেটা 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 মেনে নেওয়া যায়। কিন্তু আমাদের চেনা সার্কেলের মধ্যে যখন করে, সেটাতে আমরা ইমোশনালি ব্ল্যাকমেইল হয়ে যাই। এটা একটা বোঝার ব্যাপার আছে, আমি এটা জ্ঞান দিচ্ছি না, এটা আমার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে, যাতে কারোর সাথে না হয় সেই জন্য আমার বলা এটা। যে জিপেতে যখন করা হবে, জিপের একটা অ্যাডভান্টেজ কি, মানে হ্যাঁ এমনি যদি হাতে টাকা দেওয়া হয় সেটা কোনো হিসেবেই থাকে না। লোকে আগের লোকে আরো বেশি মুরগি হতে জোগাড় করতে পারতো না, কারণ সেখানে কোনো প্রমাণ থাকতো না। এখন জিপেতে পাঠানো হয় বলে ওখানে ট্র্যাক রয়েছে, ও কিছু করতে পারবে না ওটা, আমি দেখিয়ে দিতে পারবো যে কোনো জায়গাতে। আমরা বিষয়টা হচ্ছে আমি তো এমন ফেড আপ হয়ে গেছি একটা টাইমের পরে, আর মিথ্যে মিথ্যে এক্সকিউজ দিয়ে যাচ্ছে এই করতে করতে আলটিমেটলি টোটাল ই করলাম। যে অ্যামাউন্টটা বলবো সেটা হয়তো শুনে মনে হবে যে এমন কিছুই না, কিন্তু আমি জুড়তে জুড়তে গেলাম 14-15 হাজার হয়ে গেছে। যেটা কোনো ইয়ে নয় মানে, আরে কেউ দরকার পড়লে খুব ক্লোজ বন্ধু, তাকে 14-15 কেন 1 লাখ টাকাও লোকে দিতে পারে, দিল, তারপরে কি হবে, মানে সে তো ফেরত যত তাড়াতাড়ি সম্ভব, তার মানে এত টাকা নিয়ে ফেলেছি তো সে যত তাড়াতাড়ি সম্ভব সেটা ফেরত দিয়ে দেওয়ার তার একটা আর্ট থাকবে। আর কিছুজন থাকে যেটা বোঝাই যায় যে সে ওটা মজা নিচ্ছে, মজা পাচ্ছে, এক্সটেন্ড মানে যখনই এক্সটেন্ড করতে বলা হচ্ছে করে দিচ্ছে, আবার উল্টে আবার দিয়েও দিচ্ছে, একবার ব্ল্যাকমেল করে দিয়ে দিচ্ছে, এই জিনিসটা আর বন্ধুরা যখন করে সেখানে লোকে মুরগি হয়ে যায়। ও কখনোই দেবে না, আমি সেটা বুঝতে পেরেছি। আর ওর ওর বাড়িটা এমন জায়গায় না, ওর এক্সাক্ট বাড়িটা কেউ বলতে পারছে না, মানে আমি চাগুলির ওদিকে থাকে, আমি ওর কে ক্লোজ আছে অমুক তমুক তাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, যেমন ইয়ে রয়েছে এই যে স্নেহাশিসের ক্লোজ বন্ধু, আমি মানে ওর এতে কিছু ইয়ে নেই, আমি সেটা বলছি মানে ওকে জানি আর কি। সেই কারণে ও নিজেই বলেছে, অনিমেষ নিজেই স্নেহাশিস হচ্ছে, তাও ওর নামে উল্টোপাল্টা কথাবার্তা বলছিল অনেক কিছু, আমি তখন সেই কারণে আমি ওকে জানাইনি, নাহলে তো আমি যদি বুঝতে পারতাম অনিমেষ এই টাইপের, তাহলে তো আমি স্নেহাশিসকে সবাই জিজ্ঞেস করতাম ওকে দেবো কিনা। আমি তো বলিনি, আমি এই কারণে বলিনি কারণ আমি আমি তো জানি না যে হচ্ছে মানে ও কিরকম টাইপের হয়ে গেছে বা কি। আহ, তোর বন্ধু, আমি এবার ওকে আলটিমেটলি জানাতে বাধ্য হলাম, জানালাম পুলিশের কারণে নয়, আমার আমার এরকম নয় ও কি মানে যে ওকে দিয়ে প্রেশার ক্রিয়েট করাবো বা কিছু, সব কিছু না। সেটা প্রবীর আছে, অনেকেই আছে, সেটা কোনো বিষয় না। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানে বন্ধু, হ্যাঁ, তাহলে এখন যেই সিচুয়েশনটা হয়ে গেল, এরপরে তো আমি কোনো বন্ধুকেই করতে পারবো না, ট্রাস্ট করতে পারবো না। এখনো তুই যেটা করে দিলি তাতে এবার আমি মানে যার সত্যি দরকার কোনো ক্লোজ সার্কেলে কোনো ভালো বন্ধু, তাকে ট্রাস্ট দেওয়ার আগে 10 বার ভাববো। ও আলাদা আলাদা করে বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে রেখে দিয়ে সেটা ট্র্যাক করতে করতে জুড়ে টুড়ে তারপর কিছুজনকে স্ক্রিনশট পাঠালাম। আর জানে এখানে আমি এখন সবার ওরমভাবে নাম ওই করতে চাইছি না, অনেকজনকে বলা হয়েছে তখনও, তাদের থেকেই জানতে শুরু করলাম যে এরকম টাইপের নিয়মিত একটা আপডেট দেওয়া, যে হচ্ছে না এরকম ওকে বললাম, এই বললাম, ওই করলো, তারা বলছে গাধা তুই বোকা, তুই এত নরম ভাবে কেন বলছিস, ওকে ভালোভাবে বল। আর বাড়িতে এখন যখন চিৎকার চেঁচামেচি, কালকে রাত্রিবেলা চিৎকার চেঁচামেচি, তারপরে আমি ডিসাইড করলাম যে না এবার বলবো। আর মা এসে আমাকে বলছে কি, মা এটা হচ্ছে মাদের মন, হ্যাঁ, এত কিছু করেছে, বুঝতে পারছে যে তার ছেলে কাউকে টাকা দিয়েছে, এবং তার কোনো বন্ধু রয়েছে সে একটা একেবারে ফালতু চিটিং বাজ ছেলে, সে কখনোই টাকা ফেরত দেবে না, টাকা নিয়েছে, টাকা মেরে দিয়েছে, তাও বলছে যে না আমি বললাম জিডি করবো, আমি জিডি জিডি তো এফআইআর নয়, হ্যাঁ, ও তো এরকম না যে ওকে লকাবে পুড়ে দেবে বা কিছু, সেটাও না। তাই আমি বললাম এফআইআর যে একটা জিডি লোকে কিছু করে, কোনো কিছু একটা ওই সিম হারিয়ে মোবাইল চুরি, সিম হারিয়ে গেল, আইডেন্টি কার্ড হারিয়ে গেল, এইসব লোকে জিডি রেডি করে। তা আমি বললাম জাস্ট একটা জিডি করে দেবো, সেটাও মা বলছে না। আমি বলছি ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় দেখিস, ওর যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এসব করছে। এখন মানে এটা হচ্ছে মাদের মন, মানে এরপরেও বলছে যে না ওকে ছেড়ে দে ছেড়ে দে। কিন্তু আমি দেখলাম এটা করে দিলে হবে না, মানে এই জন্য নয় যে আমার টাকাটা ফেরত নেওয়াটার বিষয়টা না, ফেরতটা ও কেন ওর ঘাড় দেবে, ফেরত আমি পাবো, নিয়ে ছাড়বো, কিন্তু বিষয়টা হচ্ছে এবার আমার থেকে যখন পাবে না, এবার আমাদের এই সার্কেলে কোনো বন্ধু বান্ধব, ওর তো সার্কেলের থেকে বের বাইরে কিছু হতে পারে না। তো ও
আমাদের মধ্যেই তোদেরই কাউকে মানে আমাদের সার্কেলে কোনো বন্ধুকে তোদের সার্কেল এই কারণে করতে বলছি, কারণ কোনো আরো কোনো একটা নরম মনে বা কোনো একটা ভালো ছেলেকে একটা ধরবে যে মানে নিরীহ টাইপের রয়েছে, তাকে ধরে তাকে আবার বকরা করবে, তার থেকে টাকা নিয়ে যাবে, কোনোদিন ফেরত দেবে না। তো আমার বিষয়টা হচ্ছে সেটা। তো এটা হচ্ছে মানে কালকে অনেক চিত্রাবাজি করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। আমি আমি দীপ্তনু থেকে চেয়েছি, আরো বিভিন্ন জন থেকে চাই, পাকুকে আমি বললাম, ওদের জাগুলি, কেউ ওকে এক্সাক্ট বাড়িটা বলতে পারছে না, সবাই বলছে জাগুলির দিকে, জাগুলির ভেতর দিকে। কালকে আমি বলেছি যে আমি তোর বাড়ির এক্সাক্ট লোকেশনটা জানতে পারছি না, মানে তুই তো বোধহয় চিটিং বাস, তো তোর 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 অ্যাক্টিভিটি যেরকম আর কি, খুব একটা সিক্রেট মিশনে বেরিয়েছিস, তোর বাড়ির লোকেশনটাও মনে হচ্ছে ওরকমই একটা, কোথাও একটা তুই থাকিস, যে কেউ বলতে পারছে না আছে, কিন্তু কোথায় আছে কেউ বলতে পারছে না। তো তোর তোর মনে হচ্ছে ইয়েটা ওরকমই। হ্যাঁ, তোর একটা সিক্রেট বিজনেস শুরু করেছিস, তো সেই রকম জায়গাতেই বানিয়েছিস তোর আর কি আখড়াটা, এরকমই মনে হচ্ছে। সেটা শোনার পরে ও বলছে না না, আমি কালীবাজারে থাকি, জয়টাগুলিতে। আমি বললাম তোর কালীবাজার কেন, তুই তুই এক্সাক্ট না বাড়ির নাম বললে আমি কেন যেতে যাবো তোর বাড়িতে? মানে আমার আর ওই টাকাটা না পেলে আমার কি হয়ে যাবে, কিন্তু তুই তুই নিয়েছিস, তোর 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 ঘাট দেবে, তুই দিবি আমাকে টাকাটা। খুব বাজে ব্যাপার এটা। ব্যাপারটা হচ্ছে মানে লোকে এরকম লোকে বলবে যে ফ্রাস্ট্রেশন বের করছে, ফ্রাস্ট্রেশনটা কেন বের করছে? ফ্রাস্ট্রেট লোকে কেন হয়? এই অ্যামাউন্টটার জন্য না, এটা এটা যদি 1000 হতো তাও ফ্রাস্ট্রেশন কাজ করতো, এই কারণে কাজ করতো, কারণ হচ্ছে এটা ফিতরাত, এটা একটা একটা এটা হচ্ছে একটা চোর ইয়ে, আহ, চৌর্য বৃত্তি। এটা চোরেদের ক্যারেক্টারিস্টিক্স এটা। ও সারা জীবনে একটা পয়সা দেবে না আমাকে, কালকে কি বলছে কি আমি বেকার। মানে বেকার দুনিয়ার ভর রাস্তাঘাটে এই আশেপাশেও প্রচুর বেকার আছে, প্রচুর বেকার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেকারটা এরকম এরকম ক্যারেক্টারিস্টিক্স হয় না। তোর ক্যারেক্টারটা বেকার। তো যেটা বলার সেটা হচ্ছে যে অনিমেষ, আমরা সবাই চিনি, মানে আমাদের ইয়েতে করতো, ও যদি কারোর থেকে কোনোভাবে টাকা চায় কেউ দিবি না, এক পয়সা দিবি না, ওকে বয়কট করে দে, কেউ একটা টাকা দিবি না ওকে। ও নিজে রাস্তা বের করবে, কিভাবে বাসন মাজবে না চায়ের দোকানে কি করবে, ময়লা তুই পরিষ্কার করবে, কিভাবে টাকা জোগাড় করবে ওর ব্যাপার, ও আমার টাকাটা দিতে বাধ্য, দেবে। কেউ টাকা দিবি না, তোর টাকা মেরে দেবে, একটা পয়সা দিবি না, মাথা থাকে যেন। আর সেকেন্ডলি হচ্ছে এই পোস্টটা খুব ইম্পর্টেন্ট পোস্ট, এই ধরনের যে মানে শুধু অনিমেষ কেন, এরকম হাজারটা অনিমেষ রয়েছে যেটা কারোর সাথে না হয়, এই জিনিসটা মাথায় রেখে সবাই এটা, আমি আমি আর্জ করবো, রিকোয়েস্ট করবো হাত জোর করে, সবাই শেয়ার কর পোস্টটা। আমি পাবলিক করে দিচ্ছি, শেয়ার অপশনটা অনেক সময় থাকে না, পাবলিক করে দিচ্ছি অ্যাকাউন্টে, এটা শেয়ার কর, এটা শেয়ার হওয়া দরকার। চল ঠিক আছে, ভালো থাকিস, টাকা আমি ফেরত পেয়ে যাবো আমি জানি।